মানে এরপরে পিঠে যে দাগ, ওনার কাছ থেকে আমরা এখন আঘাতের দাগ, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? সেটা ডাক্তার রিপোর্টে আসবে। এটা তো আমাদের আমার শেষ প্রশ্ন শেষ করি। অঞ্জনা আপাকে আপনার নিজের মা, এটুকু শুধু বলে দাও। না, আসলে মা হলেও তো মা না, উনি আমাকে দত্তক, আপনাকে কই পাইছে, কিভাবে পাইছে? আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক কত ছিল। বছর বয়সে আসছে? 10-12। কিন্তু বিষয়টা তো অনেকের কাছে আমরা জেনেছি যে আপনি তার সাথে নির্যাতন করতেন, সেটা তো প্রমাণ সম্পত্তি হাতে নেওয়ার জন্য। এটা সত্য কিনা? আচ্ছা আকাশ নিবিড়, তোমার কাছে যদি এটার তথ্য প্রমাণ থেকে থাকে তুমি মামলা করো, ঠিক আছে? আমার কাছে কথা হচ্ছে, আচ্ছা আকাশ নিবিড়, এই যে আকাশ নিবিড়, জিনিসটা না জড়ায় আপনার কাছে আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এনাকে কথা বলতে দিবেন তো? আমি আনসার দিব। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারি রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য। আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি আপনার এই জিনিসটা ছিল কিনা? স্পেসিফিক উত্তরটা দেন নাই। প্রশ্নটা আবার করেন। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি, পিঠে যে দাগ, এই দাগের ওই আর কি দিবেন আপনি? দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজ দাগটা কিসের জন্য, কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না। মা তো সন্তানের উপরে প্রমাণিত হয় না। আচ্ছা আচ্ছা তায়েব ভাই, আপনি কনক্লুশন জানেন ভাই? তায়েব ভাই, আপনি কনক্লুশন জানেন, এটা শেষ করেন ভাই। আমি একটু প্রশ্ন রাখতে চাই তায়েব ভাইয়ের কাছে। সেটা হলো ভাই, আপনি যেহেতু প্রশাসনের লোক, মানে ওনার যেহেতু ওই যে মুজাহিদ ভাই বললেন যে ওনার করা হয় নাই, কি বলে পোস্টমর্টম করা হয় নাই, সেক্ষেত্রে তাকে কি আবার পুনরায় লাশ মানে উঠিয়ে আবার পোস্টমর্টম করার কোনো মানে সিস্টেম আছে কিনা? এটা আমরা পারমিশন দিই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পারমিশন কি দিবেন? আপনি তো সন্তান না, তা আপনি ভাই আমি একটা কথা বলি। বড় করেছে সেটা আচ্ছা আগে দোষ প্রমাণ হোক, তারপরে সেটা যাবে। দোষ প্রমাণ না হওয়ার আগে কাকে দোষী বলাটা উচিত না? যখন মামলা রেকর্ড হবে তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে ডেফিনেটলি 100 দিন মধ্যে হ্যাঁ এটা তুলতে পারবে। একটা কোশ্চেন ছিল, মানে ইউনাইটেড হসপিটালে অঞ্জনাদি চিকিৎসাধীন অবস্থায় একজন সিনিয়র অভিনেত্রী উকিল ডাকতে চেয়েছিলেন, ঠিক আছে? তো তার সাথে মানে মনির যতটা সম্ভব তার ভাষ্য অনুযায়ী খারাপ বিহেভিয়ার করেছে, কেন উকিল ডাকবে? আচ্ছা এইরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। আপনি কেন উকিল ডাকতে চাইছিল? আসলে এটা যিনি বলেছে তিনি কতটা সত্যি বলেছে আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা তো দেখিও নি আর নিজ কানে শুনিও নি। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বলো আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা অপরাধী। ভাই এখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হলো, আশা করি আপনাদের তদন্তে এই প্রশ্নগুলো একটা জায়গা করে নিবে। আশা করি এই উত্তরগুলো আপনি 3 দিন পর দিবেন, যে প্রশ্নগুলো আসলে উঠলো। সর্বশেষ কি বলবেন আসলে সব? আর উনি ইঞ্জিনিয়ার রিপোর্ট, উনি ওনার মেয়ের জামাই, উনি আমাদের কাছে পৌঁছে লিখে নিয়ে গেল, দুজনকে নিয়ে যাচ্ছে 2-3 দিনের মধ্যে উনি সাবমিট করবে সবকিছু। ওনার কোনো কোশ্চেন তাহলে করতে পারেন। আমি যেটা হচ্ছে যে আপনাদের সাথে আলোচনায় কোশ্চেনগুলো বেরিয়ে আসছে, আপনারা আসলে কোন কোন ব্যাপারগুলো স্পেসিফিক্যালি জানতে চান, এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। রাইট। সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত, একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে করার যা সাপোর্ট দেওয়ার আমি দিব। আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে। কারণ আমি আমার অঞ্জনা আন্টি, যে ওনার বোন যে রঞ্জন আন্টির সাথে প্রতিটা মুহূর্তে আমি ডিসকাস করে